নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সুভাষিত জ্যোতি অনুষ্ঠান। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য। অনেক অনেক স্বাগত সুভাষদা। এখন অনুষ্ঠানগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আপনার প্রত্যেকটা অনুষ্ঠান থেকে মানুষের জন্য, মাস পিপলের জন্য কিছু না কিছু থাকে। আজকের অনুষ্ঠানে আশা করছি সেরকমই থাকবে। আজকের শনিবারের একটা অনুষ্ঠান, আগে এই সপ্তাহে আপনাদের বলে দিই আমি, আমাকে কিছু মানুষ বলেছে সোমবারের কথা রোববার বলেন, আমরা তো জিনিস জোগাড় করতে পারি না। সত্যি কথাই, সন্ধেবেলা রোববার বলি, এবার তিনি হয়তো রাত্রি 9টার সময় গিয়ে অনুষ্ঠানটা দেখছেন, অনুষ্ঠান দেখছেন 10টার সময় দেখছেন, সকালবেলা কালেক্ট করতে পারে না। সেগুলো আমি একটু ধরিয়ে দেবো আগামী সোমবার, মানে পরশু দিনের সোমবারে, চতুর্থ সোমবারের জন্য কি কি আপনারা কালেক্ট করে রাখবেন, তারপরে এসে কি করতে হবে সেটা কালকে বলবো। আজকের এই অনুষ্ঠানটা আমি করছি মূলত শ্রাবণের অমাবস্যার করণীয়। এই 12 তারিখে যে অমাবস্যাটা আসছে, শ্রাবণের অমাবস্যায় কি কাজ হয়? দেখুন, ভাদ্র মাসের অমাবস্যায় কি হয় আপনারা জানেন, ফলোয়ারিনী কি হয় জানেন। শ্রাবণের অমাবস্যা সবাই জানে, অমাবস্যা পূর্ণিমা যে ভালো যোগগুলোতে, কিন্তু শ্রাবণের অমাবস্যায়, শ্রাবণের শনিবার, শ্রাবণের মঙ্গলবার, শ্রাবণের অমাবস্যায় কি কাজ হয় মনে রাখতে হবে। শ্রাবণের অমাবস্যার জন্য যেটা করতে হবে, সাংসারিক কোনো ইন্ডিভিজুয়াল কাজ কিন্তু খুব একটা শ্রাবণের অমাবস্যা হয় না। আপনি যদি আপনার মনে হয় যে বাস্তুর, আপনার পরিবারের, আপনার সমষ্টিগত যদি কোনো কাজের জন্য শ্রাবণের অমাবস্যাকে বেছে নেন, তাহলে কিন্তু ভালো হবে শ্রাবণের অমাবস্যার জন্যে। শ্রাবণের অমাবস্যায় করণীয়, বুধবারে একটা অমাবস্যা পড়েছে, এমনি বুধবারের অমাবস্যা কিন্তু জোরহীন অমাবস্যা মানা হয়। শনিবার মঙ্গলবার যে অমাবস্যায় পড়ে তার মধ্যে অনেক বেশি পাওয়ার থাকে এবং তার মধ্যে অনেক বেশি স্ট্রেংথ থাকে, জ্যোতিষ এবং তন্ত্রে সেটা মানা হয়। কিন্তু বুধবার, সোমবার, বৃহস্পতিবার যে অমাবস্যাগুলো পড়ে, সেইখানে কিন্তু একটা মিডিয়াম অমাবস্যা হিসেবে সেটা কিন্তু কাউন্টেড হবে, মানে ওই রকম কোনো হাইলাইটেড। কিন্তু শ্রাবণের যেহেতু অমাবস্যা, সেখানে এবারে কিছু করণীয় রয়েছে। যদি মনে হয় বাড়ি টু বাড়ি এনিমি, বাড়ি টু বাড়ি এনিমি বলতে একই বাড়িতে থাকে যা ননদ, ওই রকম মানে ফ্যামিলিগত শত্রুতা সেখানে হতে পারে। আপনার উন্নতি অন্যের হিংসার কারণ হতে পারে। অহেতুক বদনাম করা এবং অহেতুক একটা বিষদৃষ্টি নিয়ে দেখা, কুদৃষ্টি, এক কথায় বলতে পারি কুদৃষ্টি পড়া, এর তো কোনো এন্ডলেস, মানে এনিমি বলুন, সাকসেস বলুন, শত্রুতা বলুন, ইটস অল আর এন্ডলেস, মানে স্কাই ইজ দ্য লিমিট। এখানে এর কোনো লিমিটলেস বলা হয়। এখানে আপনাকে দেখুন, কুল গাছ এখন প্রায় পাওয়া যায় না। আগে কুল গাছ একটা কাটা হয়, ছোটো ছোটো কুল কাটা, বেল কাটা, গোলাপ কাটা, ঠিক আছে। এর মধ্যে সব থেকে মজবুত হচ্ছে বেল কাটা, তারপরে কুল কাটা, তারপরে গোলাপ কাটা। যদি এইরকম ডাল, মানে যে গাছে পাতা কম হয়, মানে বেল, কুল কিংবা গোলাপ, তিনটে কাটার যে কোনো ডাল সমেত কাটা যদি আপনি জোগাড় করেন, আর তার সাথে যদি ছোট কোনো জ্যান্ত মাছ, মানে জ্যান্ত মাছকে একসাথে ছোট জায়গায়, মানে জিওল মাছ কি বলা হয়, জ্যান্ত মাছকে কি বলে, হ্যাঁ জ্যান্ত মানে একটা জিওনো মাছ যেটা মানে বলা হয়, সেই মাছকে যদি আপনি অমাবস্যার দিনে ওই তিনখানা কাটা, মানে ধরুন আপনি বেল কাটা, কুল কাটা তো পাওয়া যাবে না, প্রায় রেয়ার হয়ে গেছে, গোলাপ গাছের ডাল সমেত যে কাটা, মানে পাতাগুলো ফেলে দিয়ে যদি আপনি জলের মধ্যে পার্টিকুলার ভাবে কোনো একটা পাত্রে একটা জ্যান্ত মাছ দিয়ে, সেই জল দিয়ে কাটা দিয়ে যদি রেখে দেন, মানে তিনখানা ছোট ছোট ডাল, মানে ধরে নিন এরকম সাইজের তিনখানা ডাল, কাঁটা সমেত ডাল, আর তার মধ্যে মাছ, আর তার মধ্যে জল দিয়ে রেখে দেন, 3 দিন শুধু রাখবেন, অমাবস্যার দিনে করবেন। এনি টাইম ইউ ক্যান মানে কালেক্ট দ্য আইটেম, ওয়ান ছোট জ্যান্ত মাছ একটা ছোটো পাত্রে, মারাটারা কিছু নয়, কিন্তু 3টে কাটা দিয়ে দেবেন, অল্প জল দেবেন, মানে জলটা যাতে মাছের যাতে মুভমেন্ট হয়, এটা দিয়ে রেখে দিয়ে তারপর যদি আপনি মনস্কামনা করে পাত্র সমেত ওইটা বাটি সমেত, বাটি, ঘটি, হাঁড়ি, পাত্র সমেত যদি কোনো নদীতে কিংবা পুকুরে, কিংবা ধরুন একটা বড় খালটায়, ঝিল যেমন হয়, ঝিলগুলো কিন্তু অনেক জায়গাতেই ঝিল হয় বেশ বড়, সেইখানে যদি আপনি ওই বাটি সমেত আস্তে করে, মানে এরকম ঢালা নয়, বাটি সমেত ভাসিয়ে দেওয়া, হ্যাঁ সেই বেহুলা লক্ষিন্দরের মতন, সেই মানে কলার ভেলা ভাসানোর মতন হয়, আপনি ভাসিয়ে দেন, সেখানে আপনি হ্যান্ড টু হ্যান্ড আপনি রেজাল্ট পেতে পারেন। এখন দেখতে হবে সাবজেক্ট এবং যার মধ্যে করছেন, যার জন্যে করছেন, নিজের প্রোটেকশনের জন্য করছেন বা যার থেকে বাঁচানোর থেকে করছেন, তাহলে সে কত বড় জিনিস, তাই সেই সামনের ওপর জিনিসের ওপর তো ডিপেন্ড করে আপনার কীরকম রেজাল্ট আসবে। যেমন তো সেই রকম মানে ওই বড় ফোনে আপনি
গুগল সার্চ করতে পারেন, বেটে ফোনে তো আর সার্চ করতে পারেন না। সেরকম জিনিস সামনের সত্য যদি সেরকম হয়, কিংবা সামনের যদি আরও বদমাইশ হয় তার থেকে আরও কিছু করে, তাহলে হয়তো রেজাল্ট আপনি পাবেন কি পাবেন না কোশ্চেন মার্ক আছে। কিন্তু যদি মিডিয়াম লেভেলেরও কিছু হয়, সেখানে কিন্তু আপনি হ্যান্ড টু হ্যান্ডও রেজাল্ট পেতে পারেন। সো ইউ ক্যান ডু। শ্রাবণের এইটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শ্রাবণের অবস্থাতে সেলফ যদি আপনি যদি ডেভেলপমেন্টের কথা ভাবেন, পারিবারিকগতভাবে সংসার আছে, ছেলে মেয়ে আছে, রোজগার আছে, রোজগারের টান ধরছে, এটা সামগ্রিক এবং সমষ্টিগত। যা কিছু সামগ্রিক তা কিছু সমষ্টিগত। তাহলে আপনি করতে পারেন, আপনাকে ধান জোগাড় করতে হবে, আপনাকে বেলপাতা জোগাড় করতে হবে, আপনাকে লাল চেলি জোগাড় করতে হবে। চেলি তো নিশ্চয়ই লোকে জানে যে লাল চেলি মানে যেগুলো চূর্ণি বলা হয়, মানে দেওয়া হয় যে নবরাত্রি যেগুলো ইউজ হয়, তার মধ্যে সেগুলো বাঁধতে হবে। বেঁধে আপনাকে 9 জন ওরকম 9খানা পুটলি করতে হবে। 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা, ছোট 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 পুটলি, মানে হাতের সাইজে ছোট ছোট 9টা পুটলি করতে হবে। ওই তার মধ্যে ধান থাকবে, 9টা করে বেলপাতা থাকবে, আর তার মধ্যে আপনার একটুখানি তিল থাকবে, কালো তিল থাকবে। সেইটা ছোট ছোট পুটলি করে, চেলি দিয়ে পুটলি হবে, চেলিগুলো বেশ একটু চূর্ণি টাইপের চকচকে মতন হয়। 9টা পুটলি করতে হবে। সেইগুলো 9টা ব্রাহ্মণ তো এগুলো দান তো নেবে না, ব্রাহ্মণ খুব চালাক। মানে যারা ব্রাহ্মণ চালাক বলতে আমি মানে অন্য সেন্সে বলছি না, ব্রাহ্মণ দে আর ব্রিলিয়ান্ট, মানে আমি বলছি এটা দান হিসেবে দিতে। তো কোনো ব্রাহ্মণ আপনার থেকে এই পুটলি দান নেবে কেন, সেই অর্থে বলছি আমি। কোনো পূজারী ব্রাহ্মণও নেবে না, কোনো এমনি নেবে। দান নেবে, মন্দিরের সামনে বসে থাকে, তাকে আপনি দিন 50 টাকা করে, 20 টাকা করে, 100 টাকা করে দিন, সাথে একটা পুটলি দিন। পুটলি সে খুলবে, সে জানে না, মুখ বন্ধ পুটলি খুলে সে ধানই পাবে, এই খারাপ কিছু পাবে না, কিন্তু আপনার কাজ হবে। আমি বলছি কোনো 9টা ব্রাহ্মণকে খাওয়াতে বললে খাওয়ানো যাবে, দিতে বললে দেওয়ানো যাবে, টাকাতে বললে টাকা নেওয়া যাবে, কিন্তু যদি বলেন 9টা পুটলি নাও, 9টা ব্রাহ্মণ, তাহলে নেবে কেন? সে তো জানে দান করা মানে যা কিছু দান করবেন আপনার থেকে আপনি আর্ন করছেন। দান মানে কিন্তু আর্ন করা। আপনি মনে রাখবেন, যা কিছু দান করবেন, সেই রবীন্দ্রনাথের সেই গল্পের মতন যে কটা সর্ষের দানা দিয়েছে সে কটাই সোনা হয়ে ফিরে এসেছিল। পরে মনে ছিল সবগুলো কেন দিইনি, গীতাঞ্জলিতে আছে, তাই না? তুমি তো ভালো বলতে পারবে, কৃপাণ কবিতা। হ্যাঁ, তো তাই বলছি যে কটা দিয়েছিল সে দান করা মানে আপনার কলুষিত জিনিস, আপনার যা কিছু দাগ ধুয়ে যাওয়া, আপনি আর্ন করছেন। কি আর্ন করছেন? আপনি ব্লেসিং আর্ন করছেন। তো দান করছেন আপনি কিছু কাইন্ডস, মানে কিছু জিনিস দান করছেন, জিনিস দান করছেন, আর্ন করছেন, আপনি ব্লেসিং আর্ন করছেন। তো দান করা মানে আর্ন করা, মনে রাখবেন। দান করা মানে কমে যাওয়া না, মানে দানি যত বড় সে দানি আমি তত বড় সে কিন্তু আর্ন করার তার ওয়ে আউট খুলে যায়। শাস্ত্রে তো তাই বলে, আমার যা জ্যোতিষ ধারণা সেখান থেকে তাই বলে। এটা গেল 1। শ্রাবণ মাসে তাহলে 2টো করণীয়, একটা হচ্ছে দান, 9টা পুটলি করা। আপনি বললেন অমাবস্যার দিনের করণীয়। অমাবস্যার দিন। আর আপনি এরপরে আমাদের বলবেন যে সোমবারের জন্য আমরা কি কি কালেক্ট করে রাখবো। আজকে শনিবার, আমি একটা জিনিস বলেছিলাম আপনাদেরকে যে শনি 3টে পলতে দিয়ে প্রদীপ জ্বালা। অনেকে বুঝতে পারেনি তিনটে সলতে দিয়ে কীভাবে প্রদীপ জ্বালাবো। একজন এসে বলেছিল আমাকে, গতকালই বললো একটা তো জ্বালবো, একটা ক্রস, 2টো, 3টে কী করে জ্বালবো। আমি কি একে একটা জিনিস আমরা একটু ক্যামেরাটা জুম করবি বাবু, ক্যামেরাটা জুম করবি। প্রদীপ যদি এই হয়, সলতে যদি এই হয়, আমার মনে পড়লো, তাহলে একটা হবে এইরকম, একটা হবে এইরকম। আমি জাস্ট কিছু প্ল্যান করে আসিনি, আমি জাস্ট আপনাদের সামনে জাস্ট একটু বড় করা যাবে তো। ক্রস সলতে হচ্ছে আর একটা সলতে জ্বলছে, দেখুন আমি জাস্ট একটা আমার মাথায় এলো, একজন বলেছিল। তো এইটা হচ্ছে প্রদীপ, এইটা হচ্ছে ক্রস সলতে, এইটা হচ্ছে মেন সলতে। আর আরেকবার দেখুন আপনারা 3টে সলতে দিয়ে। আমাকে একজন বলেছিল যে একটা প্রদীপকে 3টে সলতে কীভাবে জ্বালবো। সলতে একটাই জ্বালাবে, 3টে সলতে জ্বালাবে না। সলতে যেটা জ্বালছেন ওই সলতেটাকে এইরকম ক্রস হবে, মানে কেটে দিচ্ছেন আপনি। ঘিয়ে সলতেগুলো ডোবানো, সর্ষের তেলে জ্বালা। ঘিয়ে ডোবালো, সর্ষের তেলে ডালো। ঘি হচ্ছে বৃহস্পতির জন্য, সর্ষের তেল হচ্ছে শনির জন্য। শনিবারে বাস্তুর জন্য, শনিবারে গৃহের জন্য, শনিবারে অলক্ষ্মী দুর্গা। শ্রাবণ মাসের আমি বলি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, সোমবার তো আছে, সবাই জানে, এভরিবডি নয় সোমবারে তার মাহাত্ম্য কী আছে। তো যাই হোক, এটা গেল আজকের। নিয়ে নাও। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি বাড়ি থেকে বলছি। আমি মিনতি দাস বলছি। আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। মিনতি দাস? মেয়ের নাম পারমিতা দাস।
জন্ম তারিখটা বলো। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 11ই নভেম্বর 1993। ধরো লাইনে থাকো। 11/11/1993। টাইমটা বলো, টাইমটা বলো। রাত্রি 12টা 12 মিনিট, বুধবার হয়ে বৃহস্পতিবার হয়েছে। ধরতে হবে, ডেট মারি, ডেট মেরে দেখতে পাবো বুধ না বৃহস্পতি কি দেখাচ্ছে শুনে বলতে পারবো। কোথায় জন্ম? কলকাতায়। কোথায়? বালি থেকে কথা বলছো? বালি হাওড়া? বালি হাওড়া? বালি থেকে হ্যাঁ, আপনি হ্যাঁ। ফোন করেছেন, কলকাতায় জন্ম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হুম। তাহলে 11 তারিখ করে দিয়েছো, বুধবার বৃহস্পতিবার হয়ে গেছে অলরেডি। ক্যালকাটা হসপিটাল হয়েছে। হ্যাঁ করে, তুমি তো ডেট চেঞ্জ করে দিয়েছো। ডেট যদি চেঞ্জ না হতো সেক্ষেত্রে মুশকিল হতো, কারণ কি ওই লগ্ন ডিফার করে, অ্যাকচুয়ালি রাশি ডিফার করে না। আপনাদেরকে বলে দিই, এই ডেট চেঞ্জে মূলত যেটা ডিফার করে সেটা হচ্ছে লগ্ন অ্যাসেন্ডেন্ট ডিফার করে, এই করে না। হস্তা নক্ষত্রে জন্ম, চন্দ্রের নক্ষত্র, রাত্রিবেলা। আসুন তো লাইনে আছে, আপনি একটু শুনুন, সুভাষদা ক্যালকুলেশন করে বলবেন। ক্যালকুলেশন রেডি, জাস্ট আমি একটু খুলতে যতটুকু সময় লাগবে। আমি এক মিনিট একটা মিনিট। হ্যাঁ। দুটো জিনিস খুব ক্লিয়ার, ও যে জন্মেছে 11 তারিখে জন্মেছে, চন্দ্রের জায়গায় জন্মেছে, মানে দুটো জায়গাতেই 11 বসছে। একটা হচ্ছে ডেটের প্রথমটা কম্পাউন্ডিং, একের 2 হয়েছে 11, নভেম্বর হচ্ছে 11, আর হচ্ছে 93। তো চন্দ্রের প্রভাব দেখো, এই যে ডেট অফ বার্থ আমি যেটা দেখলাম, ব্যাক ক্যালকুলেশন করে দেখলাম, নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র। ডেট অফ বার্থ হচ্ছে কি 11 মানে 2 মানে চন্দ্র। কম্পাউন্ডিং ইজ ওভারঅল যে মুনের যে প্রভাব পড়েছে ছকে, সেইটা কিন্তু এই ছকে ভালো নয় বিয়ের জন্য। 93 ইন বর্ন, বিয়ের জায়গা কমপ্লিকেটেড, বিয়ে হতে চায়, ছকটা ফেলছি। নাও ছক ইজ রেডি। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ছক রয়েছে, একটা কেটে গেল উপরে, একটা কেটে গেল ওই নামে স্টিপের জন্য। বিয়ের জন্যই শুনতে হবে, কবে হবে? 93 শুনতে হবে, সরানো ছক। কি বললাম, চন্দ্রের ওভারঅল যা এফেক্ট, প্রথম তো হচ্ছে ডেট 11, চন্দ্র, মাস 11, ছেড়ে দাও, স্টার্টিং যদি আমি ধরি চন্দ্র, এখানে পড়েছে হস্তা নক্ষত্র, চন্দ্র, হস্তা নক্ষত্র কন্যা রাশির মূল নক্ষত্র, নো শিফটিং। তো এখানে এর যা জায়গা বিবাহ স্থানের জন্য নেগেটিভ ফল আর্ন করছে। একটা হচ্ছে সি ইজ মাঙ্গলি ইনবর্ন, মাঙ্গলিক খণ্ডন করা হয়নি। 2 হচ্ছে চন্দ্রের যে তার যে অবস্থান সেটা তার বিয়ের জন্য ভালো নয়। 93 ইন বর্ন, দ্যাটস মিন 33 হবে নভেম্বরে। 32 প্লাস চলছে। 32 প্লাস চলছে। বিয়ের জন্যে আরও 2 বছর অতিক্রান্ত হয়ে যাবে। বিয়ে হওয়া কমপ্লিকেটেড আছে, যা চাইবে পাবে না, যা পাবে তা করবে না। কি সমস্যা হচ্ছে তোমার বলো? স্যার আদৌ কি বিয়ে হবে? তো আমি কি বললাম, কমপ্লিকেশন আছে। তোমার বিয়ে মেয়ে হচ্ছে কি হচ্ছে না শোনার আগে তো আমি বললাম, প্রথমেই তো বললাম। তা তুমি কি করেছো মা হিসেবে সেটা তো শুনি, আদৌ কি করেছো? আমি মেয়ের এই মাঙ্গলিক দোষটা মানে একজন বলেছিল যে মানে অল্প মানে না, মেন কথা বলো, ছোট করে বলো, স্টেট বলো, মানে বাদ দাও, মাঙ্গলিক মেন বলো। দোষটা কাটিয়ে দিয়েছি, কিন্তু কথা হচ্ছে যে এখনো আমরা সম্বন্ধ দেখছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আচ্ছা, সেটার জন্য এখন আমার কি করতে হবে? মাঙ্গলিক দোষ কবে কাটিয়েছো? শুনতে এই হবে। রিসেন্ট কাটিয়েছি। কতদিন হয়েছে কাটিয়েছো? 3 মাস। 3 মাস হয়েছে। 3 মাস হয়। যাকে দিয়ে কাটিয়েছো কি বলেছে, কবে হবে বলেছে? তাকে দিয়ে কাটিয়েছি, সে তো কিছু বলেনি, সে বলেছে আমি জানতে হবে। না জানতে হবে তাকে দিয়ে, যাকে দিয়ে কাটিয়েছো মাঙ্গলিক দোষ কবে বিয়েটা হবে জানতে হবে তো। ওমা, আপনি এবার আমি একটু কথা বলি। বলো। আপনি মাঙ্গলিক দোষ কাটিয়েছেন যেখানে, সেখানে আপনাকে বলে দেয়নি যে এই দোষটা কাটানোর পরে এই এত মাসের পরে আপনি ট্রাই করবেন, এই কথাটা তো বলবে না। হয়ে তো কবে যাবে? আজকে 33, আজকে 33 হবে, কালকে না হয়ে যাবে দাদা। সুভাষ শাস্ত্রী আপনার কাছে যদি কেউ আসেন, নিশ্চয়ই তাকে তো আপনি বলে দেন, স্পেসিফিক বলে দেন যে তুমি দেখবেন, আপনি সুভাষদার অনুষ্ঠান যদি নিয়মিত দেখেন, এখান থেকে সুভাষদা বলে দেন যে এই জুন মাসের মধ্যে তুমি দেখে নাও কি হলো, তা নইলে তারপর তুমি আমার কাছে এসো। তো আপনি মাঙ্গলিক দোষ কাটালেন, সেখানে তো বলবে যে এই কমাসের পর থেকে আপনি ট্রাই করুন, এই সময়ের পর থেকে আপনার বিয়ের দেখাশোনা শুরু করুন। এইটা তো স্পেসিফিক হতে হবে।
আমার আপনাদের জন্য খুব কষ্ট হয়, আর কিছুই নয়। যাই হোক, তাহলে তাহলে স্যার কি হবে স্যার এখন? আপনি না একটু মানে বলুন, এখন স্যার। যেটা দাঁড়িয়েছে, আমি যেটা ছকটা দেখছি চতুর্থে মঙ্গল, ঠিক আছে। প্রথম তো আমি বলতাম যে তোমার বিয়ের টাইমটা কি আছে, ফট করে আমি মাঙ্গলিক কাটানোর পক্ষে ছিলাম না, কারণ অনেকটা টাইম চলে গেছে। মাঙ্গলিক কাটালে 1 বছর আগে বিয়ে হয় না, এটা শুনে রাখো। বলতে চাইছিলাম না অ্যাজ এ মাদার, তোমার শুনতে ভালো লাগবে না, আমি চুপ করে বসছিলাম, হাত পালা ঘষছি, এরকম করছি, এরকম করছি, নানা রকম করছি। যাই হোক, হোয়াট এভার, তোমার মেয়ের 27-এর আগে বিয়ে হবে না, ঠিক আছে। তুমি কাটিয়েছো 3 মাস, 1 বছর ধরে চলো, 1 ইয়ার ধরে চলো, সেটা তার বলা উচিত ছিল, বাট বলতে হচ্ছে আমাকে। রান্না করেছে কেউ, আর তার স্বাদ কী হবে বলতে হচ্ছে আমাকে। আমাকে যেহেতু লাইনে পেয়ে যদি মাই ডিউটি তোমাকে বলা, অ্যাজ পার রুলস, মানে লাইভ প্রোগ্রামের যা রুলস, ঠিক আছে। 1 বছর লাগবে মেয়ের বিয়ে হতে, 27-এ বিয়ের জন্য। বলো। স্যার আমি কি আপনার কাছে একটু যাব? না, তুমি তো যেতে মাঙ্গলিক পারি? কাটিয়েছো, না এখন আসার দরকার নেই, না তুমি তো অলরেডি মাঙ্গলিক কাটিয়েছো। শোনো, মাঙ্গলিক না কাটালে আমি এখন মাঙ্গলিক কাটানোর পরামর্শ দিতাম না, কারণ আমার টার্গেট হতো ফেব্রুয়ারির মধ্যে বিয়েটা ম্যাচিওর করানো। আজকে আমরা আগস্টে দাঁড়িয়ে আছি, আমাকে এই বছরের লাস্ট, কিন্তু বিয়ে তো ছেলের জন্ম মাস, ছেলে বাবা মায়ের বিয়ের মাস, অনেকগুলো রিচুয়ালস থাকে এখানে। তো আমার টার্গেট তো 26-এ ক্যালেন্ডার, নাহলে আমি ভাই বাংলা ক্যালেন্ডারের মধ্যে আমি মানে বৈশাখের মধ্যে আমি এন্ড করবো, বৈশাখের আগে আমি এন্ড করবো। তো এখন সেটা হয়ে গেছে, অলরেডি ডান। তো এখানে আমার কিছু করণীয় নেই, 1 বছর সময় লাগবে, 27-এর শেষে হলেও বিয়ে হবে। আর স্যার আরেকটা কথা, আপনার কাছে আমি হ্যাঁ বলুন। গিয়েছিলাম, হ্যাঁ অনেক বছর আগে গিয়েছিলাম, হাজব্যান্ডের জন্য গিয়েছিলাম। কত বছর আগে? কত বছর আগে? ও আমি 2003 সালে গিয়েছিলাম। 2002 সালে। আমি এখন না না, শুনলাম। হাজবেন্ডের জন্য এসেছিলেন। হ্যাঁ। তো কি গিয়েছিলাম। হয়েছিল হাজবেন্ডের জন্য? না, হাজবেন্ডের জন্য উনি যা যা বলেছিলেন তাই হয়েছিল। হ্যাঁ, সেটা তো এখন মেয়ে বড় হয়ে গেছে, মেয়ে বলছে কি যে আমি সুভাষদা আঙ্কেল কাছে যাব, তুমি তা সুভাষ আঙ্কেলের কাছে যাবো, তো তুমি তাহলে অন্য জায়গায় কাটিয়ে আমার নিয়ে যাও। এটাই বলার কথা তুমি যে তাহলে double রাখ। এইটাই আমারও প্রশ্ন ছিল। মানে এখন 2002-এ এসেছিল, 2003-এ হাজবেন্ডের মেয়ের জন্য তখন 10 বছর বয়স ছিল, হাজবেন্ডের জন্য 93 সালে জন্ম, মেয়ের তখন 10 বছর বয়স ছিল। হ্যাঁ, এবার তখন আপনি ওনার হাজবেন্ডের জন্য যা যা করেছিলেন সব কটা মিলে গেছে। হ্যাঁ। এবার উনি এখন মেয়ে এখন আপনার কাছে আসতে মেয়ে চাইছে, বলছে কিন্তু মা সুভাষ তার আঙ্কেলের আগে কাছে কোথাও মাঙ্গলিক ঠিক কাটিয়ে আছে, ঠিক ফেলেছে। আছে, ঠিক আছে। তুমি আগে সঙ্গে শোনো, থাকো। তুমি পুজো পর্যন্ত দেখে নাও, আমি তো আসতে আচ্ছা, না ঠিক করবো, আছে, স্যার। মিনিমাম তুমি আমি শোনো না, শোনো না। আমি পুজোর পর কি যাবো স্যার? শোনো। একটুখানি চান্স মানে দিন না। এখন না মা পুরো মানে উদ্গ্রীব হয়ে গেছে। শোনো না, যে কখন একদম। আসবে। তুমি আগে পাগল দেখো, হয়ে গেছে। দেখো আমি আমার পাগল কাছে হয়ে আসবে, গেছেন। এই সব বলার জন্য এই প্রোগ্রামে আসি না আমি। তুমি আগে অক্টোবরটা দেখে নাও, পুজো পর্যন্ত দেখে নাও, হইলে ভালো, না হলে নভেম্বর ডিসেম্বর end। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো, জয় হোক। হ্যাঁ, ঠিক ভালো আছে। থাকো। পুরো লিঙ্ক কেটে গেল, কি বলছিলাম? কোথা আপনি থেকে আপনার কথা? শ্রাবণ মাসের সোমবারে আমরা কি জোগাড় না, না, আমি করব? তো সেটা তো আছে, কিন্তু আপনারা এই দেখুন। যে না এই জায়গাটা না খুব আলোচনার দরকারও আছে সুভাষদা, নিশ্চয়ই, নিশ্চয়ই। যে আমি প্রতিকার করালাম, আমি তো জানবো যে এই যে আমি প্রতিকারটা আপনার থেকে করাচ্ছি, আমি এর এগেইনস্টে কবে থেকে মুভ করব। অত সহজ নয়, ইট ইজ নট এ। আপনি খুব স্পেসিফিক্যালি বলে দেন সুভাষদা। দেখো, ইট ইজ মাই ডিউটি। আমি কি বললাম, তুমি আমার কাছে আসবে এইটা বলার জন্য সুভাষ শাস্ত্রী সিটিভিএনে প্রোগ্রাম করতে আসে না, কিচ্ছু যায় আসে না। কেউ না এলে বরঞ্চ একটু বইটই পড়তে, একটু জানতে, আমি নিজেই বরঞ্চ কিছু জানতে পারবো, একটু কিছু নলেজ বাড়বে। 1 নম্বর। 2 নম্বর, যে তুমি যেটা আমাকে বলছিলে যে মানে আপনি যে স্পেসিফিক বলে দেন, হ্যাঁ। ওটা তো আমার ডিউটি এতদিন কাজ করার পরে। মেয়ের যখন না, 10 বছর বয়স, এটাই মেয়ের সুভাষ যখন 10 শাস্ত্রী। বছর বয়স, তখন আমার কাছে এসেছিল। মেয়ের আজকে 33 বছর বয়স, 20 বছর মানে 23 বছর, 3 থেকে 26, 23 বছর পরে মেয়ে বলছে সুভাষ আঙ্কেলের কাছে যাবো। তো কিন্তু আমি বলছি তাকে এখন এসো না, আসার দরকার নেই, যে কাটিছো দেখো আগে, লেটসি কি দাঁড়ায় আগে দেখো, কেন কি খুব প্রয়োজন হলে বছরের এন্ডে এসো, এখন তো হবে না, বলে দিলাম। না, আপনি তো বললেন যে মাঙ্গলিকের কাজ করলে 1 বছর 1 বছর মিনিমাম সময় লাগে। টাইম ওটা বলেনি, ওটা যাই হোক, আমি আর ওর মধ্যে ঢুকতে চাই না। দেখো, আমি আমার অনুষ্ঠানে অন্য কোনো আলোচনা, কাউকে সমালোচনা আলোচনা, আমি আলোচনা করতে চাই নিজেকে নিয়ে। আমি আচ্ছা আলোচনা সুভাষদা, করতে চাই। সময় ভীষণ কম, দেখা তো বাবা, সময়টা একটু দেখা। 5 মিনিট বাকি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী সোমবারের জন্য আমরা এবার কি আপনি তো অমাবস্যার কথা বলেই দিলেন, বুধবারের অমাবস্যা 2 রকম চন্দন কাঠ জোগাড় করে রাখতে হবে। বুধবারের অমাবস্যা, শ্রাবণের যা অমাবস্যা সেটা বলে দিলাম, ডবলই রাখতে। শ্রাবণের যা অমাবস্যা সেটা তোমাকে বলেই দিলাম সবাইকে। 2 হচ্ছে যে 2 রকম চন্দন কাঠের আমার প্রয়োজন এটা পড়বে। সোমবারের জন্য, সোমবারে, হ্যাঁ হ্যাঁ, মানে লাল চন্দন কাঠ, সাদা চন্দন লাল কাঠ। চন্দন কাঠ, সাদা চন্দন কাঠ, গুঁড়ো এখানে অ্যালাউ নয়। আচ্ছা, চন্দন ডাস্ট আমি অ্যালাউ করবো না, চন্দন কাঠ জোগাড় করতে হবে। আচ্ছা, 2 হচ্ছে যে ছোট্ট আমার মধুর শিশি জোগাড় করতে হবে, যেটা গোটা মধুর শিশি, মানে ওটা ওরকমভাবে ইউজ হবে
ওটা ওইভাবে ইউজ হবে। মানে ধরুন ইউজ করা মধু রয়েছে সেটা থাকবে না 50 গ্রামের, কিংবা তার থেকে ছোটো গ্রাম পেলে 10 গ্রাম 20 গ্রাম হোয়াট এভার, ছোটো শিশি সিলবন্ধ শিশিটা ইউজ হবে, মধু শিশি লাগবে। তার সাথে 3টে পৈতে লাগবে, 5টা হর্তকি লাগবে, আর 5টা শুকুই লাগবে। 5টা হর্তকি লাগবে, 3টে পৈতে লাগবে, 5টা শুকুই লাগবে, মধুর একটা ছোটো শিশি লাগবে 50 গ্রাম 10 গ্রাম 20 গ্রাম, ও 10 ছোট আর কি, একদম একদম ছোট, মানে ওটা সিল অবস্থায় থাকবে। আর তার সাথে বেলপাতা, পুজোর যা সামগ্রী সেগুলো তো লাগবে, একটু সিদ্ধি লাগবে, আতপ চাল লাগবে, এইগুলো জোগাড় করতে হবে। গামছা দিয়ে যে মুছতে বলেছিলাম স্নান করে পাপ খণ্ডনের জন্য, যদি গামছা যদি ভাসিয়ে না থাকেন ওই মানে স্নান করবেন, শনিবার হোক সোমবার হোক, ওইটা দিয়ে ভালো করে গা মুছবেন, ওটা জলে দেওয়া হবে। আর শ্রাবণ মাসে একটা ফোন আমাকে দেখাচ্ছে ওখান থেকে, তাই তো? ফোন দেখাচ্ছিস তো? ফোনটা তাহলে নিয়ে নাও। নমস্কার, কে রয়েছেন? সময়টাও দেখাস পাশাপাশি। নমস্কার, আমি বাগুইহাটি থেকে বলছি। বাগুইহাটি থেকে কি নাম? হ্যাঁ, ইশিকা ঘোষ। জোরে বাড়া, শুনতে পাচ্ছি না। ইশিকা ঘোষ, 14 নভেম্বর 1997। এটা কে? এটা কে আপনার? মেয়ে। 14 নভেম্বর 1997। হ্যাঁ, দুপুর 1:07। 1টা বেজে 7। 7 হ্যাঁ, আর- কলকাতা। কলকাতা। টাইম 1:07 বললো। আপনি বাগুইহাটি থেকে, হ্যাঁ 1টা 7, আপনি বাগুইহাটি থেকে ফোন করেছেন। আমাকে ডেট অফ বার্থ একবার বলুন। 14/12/1997। 14 না, 14-11। আমার একটুখানি কনফিউশন হচ্ছে জানো। 14 নভেম্বর 1997। হ্যাঁ, 1997। টাইমটা কি বলবো? আর 1:07, দুপুর 1টা বেজে 7 মিনিট, 7। 1 বেজে 7 মিনিট। আর কলকাতা। কি রে ভাই, একটু লাইনে থাকো। হ্যাঁ, হ্যাঁ। কি হলো? নিয়েছি। মেশিনটা একটু হ্যাং করছিল, সরি, মেশিনটা একটু হ্যাং করছিল। 7:30 চলছে, চাকরির যোগ এই মুহূর্তে নেই, চাকরির জন্য চেষ্টা করছে তোমার মেয়ে। শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ, উত্তর দিতে হবে, সময় ওখান থেকে দেখাচ্ছে 1 মিনিট 1.5 মিনিট, তাড়াতাড়ি উত্তর দিতে হবে। তোমার মেয়ে চাকরির চেষ্টা করছে, এটা মেয়ের ছক তো তোমার? হ্যাঁ। হ্যাঁ, চাকরির যোগ এই মুহূর্তে নেই বলে দিয়েছি, এবার তুমি বলো। ও চেষ্টা করছে। আরে চেষ্টা করছে তো, আমি বললাম চেষ্টা করছে, চাকরির যোগ এই মুহূর্তে নেই, আমি বলে দিয়েছি, এবার তুমি বলো। এটাই আপনার প্রশ্ন তো, কবে চাকরি পাবে? হ্যাঁ, এই মুহূর্তে নেই, এই মুহূর্তটা আগামী 1.5 থেকে 2 বছর বলে দিয়েছি তো, ওটা আমি দেখি, আমি তো খুলেই বলে দিলাম। আমি আর বিয়ের যোগও নেই। হ্যাঁ, চাকরি করে বিয়ে করবে। কি বলছো, কি বলছো? শুনতে পাচ্ছি না। আমি বলছি বিয়ের যোগ আছে এবছর? না, বিয়ের যোগ নেই, বিয়ের যোগ নেই। মেষ রাশি চলছে, 7.5 না কাটলে ভালো কিছু হবে না। 2 বছরের চক্কর আছে, অলমোস্ট অ্যানাদার 2 ইয়ার্স। চাকরি বলো, বিয়ে বলো, অ্যানাদার 2 ইয়ার্স। সঙ্গে থাকুন, হ্যাঁ, সঙ্গে থাকুন, ঠিক আছে। ধন্যবাদ। আপনারা শুনলেন মানে already। আপনার কাছে কি উনি আসবেন? আমি এটা প্রশ্ন না করব। না না, উনি আসবেন। এখন যোগ নেই আমার কাছে, এসে কি করবে? আমার কাছে প্রশ্নই নেই আসার কোনো। দেখো, আমি যোগ নেই বলবো, আমার কাছে আসতেও বলবো, এই কন্ট্রাডিক্টরি কথা, এগুলো তো হয় না, এরকম তো হয় না। যা নেই তা নেই, যা হতে পারে সেটা কি করে হতে পারে সেটারও ওয়ে আউট তোমাকে সুভাষ শাস্ত্রী দেখাবে। ও আমি বলবো হবে না, যেটা বলছিলাম আমি, যে আগামীকাল না, আগামী সোমবারের জন্য দুটো আগামী চন্দন কাঠ সোমবারের বলেন, জন্য। লাল আর সাদা, আর তার সঙ্গে বললেন 3টে পৈতে, পৈতে, 5টা হর্তকি, 5টা সুপারি, একটা মধুর শিশি লাগবে, শিশির স্টিল করা, ছোট শিশি 10 গ্রাম 20 গ্রাম হলেও চলবে, ছোট শিশি সিল করা লাগবে। এইগুলো জোগাড় করে রাখবেন। আতপ চাল, আতপ চাল কতটা? অল্প, 1 মুঠ। 1 মুঠ। ব্যাস, এই অবধি আমরা শুনলাম। এবার কালকে জানবো যে এগুলো দিয়ে আমি সোমবার কিভাবে পুজো করব। আজকে হাতে সময় নেই। সুভাষদাকে অনেক ধন্যবাদ। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।